কলেজ ইউনিভার্সিটিতে কোরআন স্টুডেন্টদের মাঝে ছড়িয়ে দিতে হবে, তাদেরকে কোরআনের আলোচনা, কোরআনের বয়ান, কোরআনের তেলাওয়াত শোনার তো সুযোগ করে দিতে হবে। আপনার কাছে মধু আছে, মধু না খাওয়ায় যদি বলেন আমার কাছে সুন্দরবনের 1 নম্বর মধু আছে, সে কি বুঝবে মধু তিতা না মিষ্টি? আগে তো তাকে খাওয়াতে হবে না? নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম, তো আমি সেখানে তেলাওয়াত করার পরে নর্থ সাউথ ইউনিভার্সিটির যিনি হেড অফ কন্ট্রোল, যিনি মেইন ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান তিনি আমার তেলাওয়াত শুনে বলে, হুজুর আমি নর্থ সাউথ প্রতিষ্ঠা করছি সেই 25 বছর আগে। একটা গর্তের ভিতরে মাটি ফেলে এই বসুন্ধরাতে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি আমি প্রতিষ্ঠা করছি 125 জন ছাত্র নিয়ে। বলে আমি আমার 25 বছরের ইতিহাসে আমি এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনি নাই। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা আমাকে জড়ায় ধরে বলে, হুজুর আমরা কোনোদিন এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনি নাই। তাদেরকে যদি স্কুল থেকে, কলেজ থেকে যদি তাদেরকে এই কোরআন শিক্ষা দেওয়া হতো, কোরআন শোনাতে হতো, তাহলে আমার এই নর্থ সাউথ ইউনিভার্সিটি আরো যত প্রাইভেট সরকারি ইউনিভার্সিটি আছে, স্কুল বলেন, কলেজ বলেন, আমার ছাত্ররা, আমার কলিজার টুকরা যুবকরা কখনো মাদকাসক্ত হতো না, তারা ড্রাগে অ্যাডিক্টেড হতো না। ঠিক কিনা বলেন? আজকে যে তারা নষ্ট হচ্ছে, এই জন্য দায়ী সমাজ, এই জন্য দায়ী পরিবার, এই জন্য দায়ী রাষ্ট্র। সুতরাং এই রাষ্ট্রকে যদি সব দিক থেকে সমৃদ্ধশালী করতে হয়, তাহলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। এখন আমরা কি করতে পারি? আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে আগে কোরআন শেখাতে হবে। আজকে এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, মাশাআল্লাহ। সেই 1450 বছর আগে আল্লাহ রসুল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরআনের মাদ্রাসা আল্লাহ রসুল নিজে প্রতিষ্ঠা করেন হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যাকে বলা হতো দারে আরকাম। সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রাসূল সেই 1450 বছর আগে একটা কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেটার প্রিন্সিপাল ছিলেন আল্লাহ রাসূল, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর ছিলেন একজন অন্ধ সাহাবী, চোখে দেখে না, আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই মাদ্রাসার ছাত্র ছিলেন সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছিলেন। সাহাবীদের মাঝে 10,000 সাহাবী ছিলেন কোরআনে হাফেজ। কয় হাজার? হযরত ওমর, কিছু লোক আছে বৃদ্ধ, কোরআন পড়তে পারে না, কোরআন শিখেন না, পারি না, চেষ্টা করেন, পারি না, ধৈর্য কুলায় না। তা সারাদিন কি করেন, কি করে সময় কাটান? ওই খবরের কাগজ দেখি, টেলিভিশন দেখি, নাটক দেখি, ক্রিকেট, সিনেমা দেখা সময় কাটায়, আছে না? তার সময় কাটে না। সে সময় কাটানোর জন্য সিনেমা দেখে, নাটক দেখে, ফুটবল খেলা দেখে, কোরআন শিখার ধৈর্য হয় না। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর চেষ্টা করে কোরআনে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। কত বছর? 12 বছর। কত বছর? 12। কত বছর? 12 বছর চেষ্টা করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের হাফেজ হয়েছিলেন। সুতরাং এই কোরআন আমাদের সকলকে শিখতে হবে।